যেখানে আছে সেখান থেকে তো মানুষ কিনবেই। দেখেন দুইটা বাচ্চার কোয়ালিটি দেখেন, দেখেন ওই পাশের বাচ্চাটা, দুইটা বাচ্চাই দাঁড়ানোর স্টাইল গুলো দেখেন, দেখেন ফ্লাইং কোয়ালিটি অনেক ভালো। যেটা যে কয়টাই কবুতর দেখাবো সব থেকে ফ্লাইং কোয়ালিটির দিক থেকে হচ্ছে 128টার আপনার করা যায়, গ্যারান্টি দেওয়া যায় যে 128টা বেশি ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স আমি আজকে আমার ফার্মের কিছু কবুতর দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভিউয়ার্স প্রথমেই 128-এর এক পেয়ার বাচ্চা দেখাবো আপনাদের, ধৈর্য ধরে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে। এটা হচ্ছে নর বাচ্চা, সম্ভবত মানে গ্যারান্টি দেওয়া যায় না, কারণ বাচ্চা তো ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না। এটা হচ্ছে আমার ফার্স্ট বেবি। এটা হচ্ছে এর সেট আছে, এক সেটেরই বাচ্চা আছে। এই হচ্ছে ওর সাথেরটা। দেখেন বিয়ার্স গেট আপ দেখেন, দুইটারই মাশাআল্লাহ অনেক সুন্দর গেট আপ, অনেক সুন্দর গেট আপ, সেম কালার সবকিছুই সেম আছে। দেখেন পিছনেটা দাঁড়ানোর কোয়ালিটি দেখেন, দুইটাই অসাধারণ দাঁড়ায়। দেখা যাচ্ছে যে আমি এই বিকাল বেলা হচ্ছে ভিডিও করতেছি, তো এই জন্য একটু সমস্যা দেখা যাচ্ছে। সকালের টাইমটা ভিডিও করলে কবুতর গুলো দেখেন, সামনেটা কিন্তু 3 আঙ্গুলের উপর দাঁড়ানো, 3 আঙ্গুলের উপর দাঁড়ানো সামনেরটা, পিছনেরটাও এরকম লেজ ভেঙে দিয়ে লেজ আর কি একদম করে ঠেকায় দাঁড়াবে। এটা হচ্ছে আমার 128-এর যে পেয়ার, সেই পেয়ারের বেবি। স্ট্যান্ডিং অসাধারণ, একদম মানে কি বলবো, যে অরিজিনাল যে ওমান টেডির যে হচ্ছে আপনার গেট আপটা বা আপনারা আশা করেন ইনশাল্লাহ সেরকমই গেট আপ। দেখেন দুইটা বেবি দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভিউয়ার্স এখন আমি আপনাদের আমার সেকেন্ড পেয়ার দেখাবো বেবি। ভিউয়ার্স এটা হচ্ছে আমার এক পিস ওমান টেডির বেবি। দেখেন দাঁড়ানোর কোয়ালিটিটা দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সত্যিই ভালো লাগবে। এটা আসলে কি বলবো, আমার নিজেরই অসাধারণ লাগে, আমার নিজের কাছেই ভালো লাগে। আমি যখন হচ্ছে বাইরের থেকে আসি, আমি কিন্তু একটু কবুতরের ফার্মে সময় দিই, তখন এই কবুতরগুলো ছেড়ে দিলে যে মানে সুন্দর দেখা যায়, যেভাবে দেখা যায় আসলে এটা না দেখতে পারলে, এইরকম গেট আপ না দেখতে পারলে আসলে ভালো লাগে না, সত্যি কথা যেটা। ঠিক আছে, দেখেন কোয়ালিটিটা দেখেন। এটা হচ্ছে নর বেবি। এর মাদিটাও আমি এখন ছাড়বো আপনাদের সামনে ইনশাল্লাহ। দেখেন ভিউয়ার্স, এটা সবসময় লেজ ভাঙা থাকে, সবসময় মানে খাঁচার ভিতরেও মানে খুব সুন্দর গেটআপে দাঁড়ায়। এই হচ্ছে ওর মাদি বেবিটা। খুবই সুন্দর গেটআপের, কিন্তু ফ্লাইং এর জন্য যদি আপনারা খোঁজেন তাহলে হচ্ছে 128টার আসলে ফ্লাইং কোয়ালিটি অনেক ভালো। যেটা যে কয়টাই কবুতর দেখাবো সব থেকে ফ্লাইং কোয়ালিটির দিক থেকে হচ্ছে 128টার আপনার করা যায়, গ্যারান্টি দেওয়া যায় যে 128টা বেশি ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন, এর দাঁড়ানোর স্টাইল দেখেন, গেট আপ দেখেন। এরা ফুল বুক পর্যন্ত চট নেমে যাবে, কানে দুল নামবে ইনশাল্লাহ, কপালের টিপটাও বড় হবে। যেহেতু এটা হচ্ছে আপনার 3 পরের বেবি, 2 পর কি 3 পরের বেবি, আমার খেয়াল নাই, হচ্ছে অনেক বাচ্চা তো খেয়াল করা যায় না। সম্ভবত 2 পরের বেবি, 2 পর অথবা 3 পর। দেখেন ভিউয়ার্স গেট আপটা দেখেন, কালার গেট আপ সব দিক থেকে কবুতর দেখলে পরাণ জুড়ায় যাবে, পরাণ জুড়ায় যাওয়ার মতোই কবুতর। ভিউয়ার্স আমার কবুতর, আমার শখের কবুতর গুলো আপনাদের দেখাচ্ছি। ভিডিও দেখে ভালো লাগলে একটা মাশাআল্লাহ শব্দ অন্তত কমেন্টে লিখে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমাদের ভালো লাগবে। ভিউয়ার্স আমি এখন আমার 3য় নাম্বার বেবি পেয়ার দেখাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখেন আরেক পেয়ার ওমান টেডির বেবি আমি ছাড়তেছি। এটা বেবি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে, এটা আপনার 7 পরে আছে।
6 পর 7 পরে আছে। গেট আপটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর গেট আপের। কালার বলেন আপনি যেটাই বলেন না কেন, দেখেন এর দুলটা দেখেন, এর টিপটা দেখেন, ঠোঁটটা দেখেন, ঠিক আছে, ঠোঁটের মাথা কালো, বাদ বাকিটুকু সাদা। আসলেই মানে টেডির যদি গেট আপ এরকম না আসে আসলে, তাহলে টেডি পেলে আর কি মজা নাই। টেডির গেট আপ লাগবে ভাই। টেডি ফ্লাই, ফ্লাই তো সব টেডি ফ্লাই করে, টেডির ব্লাড যেখানে আছে সেখানে ফ্লাই করবে, কিন্তু যদি গেট আপ না আসে টেডির, যদি টেডির মতো গেট আপ না আসে, তাহলে হচ্ছে সেই টেডি পালার ভিতরে কোনো মহত্ব নাই। ওটা নর নর কবুতর, ওর মাদিটাও এখন আপনাদের দেখাবো। এটা হচ্ছে ওর মাদি, দেখেন কবুতরের গেট আপ দেখবেন, কোনো ভয় দিয়ে দাঁড় করাকরির ভিতরে নাই আমি, ঠিক আছে, ছেড়ে দিব দাঁড়াবে কবুতর। যদি কবুতরের গেট আপ যদি এরকম না আসে, ছেড়ে দেওয়ার সাথে যদি গেট আপ না আসে, তাহলে সে কবুতর পাইলে কোনো লাভ নাই ভিউয়ার্স। অসাধারণ একটা কবুতর, অসাধারণ একটা পেয়ার। এই পেয়ারটা আসলে আমার রেখে দেওয়ার ইচ্ছা আছে, আমার খুব ভালো লাগছে পেয়ারটা। কেন ভালো লাগছে এটা আসলে বলে বোঝানো যাবে না, কিন্তু আমার ভালো লাগছে। ভয় পাচ্ছে এরকম দাঁড়াচ্ছে না, কিন্তু এটা অনেক সুন্দর দাঁড়ায়, অনেক সুন্দর দাঁড়ায়, শুধু সুন্দর না অনেক সুন্দর দাঁড়ায়। দেখেন মাদিটা কিন্তু দাঁড়াচ্ছে, ওর একটু সময় দিতে হয় এদের, কিন্তু এখন আর কি সেভাবে করতেছে না, কিন্তু 3 আঙ্গুলের উপর দাঁড়ায় একদম লেজ ঠেকায় দিয়ে, ঠিক আছে, রাজকীয় স্টাইলে দাঁড়াবে, রাজকীয় স্টাইলে দাঁড়াবে। কবুতর যদি কবুতরের মতো না হয়, কবুতর যদি দেখার গেট আপটা যদি না আসে, টেডির অন্তত টেডি যদি গেট আপ না আসে, তাহলে কবুতর পেলে লাভ নাই ভিউয়ার্স। আমার এইখানে ছোট একটা ফার্ম, ঠিক আছে, আমার 2 4 5 6 7 পেয়ার হচ্ছে আপনার অ্যাডাল্ট আছে, আর তার বাচ্চা আছে। আমার কিন্তু খুব বেশি কবুতর না, আমি খুব বেশি কবুতর পালার পক্ষপাতী না, অল্প কিছু কবুতর পালবো, কিন্তু কথা হচ্ছে কি আমি কোয়ালিটি সম্পন্ন পালবো। যদি মনে করে থাকেন যে এটা হচ্ছে আপনার 3000 4000 টাকা করে কবুতর কিনা, না ভিউয়ার্স ভুল। এগুলো আমার কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে, অনেক খরচ হয়েছে, ঠিক আছে। এই পেয়ার আমার কালেক্ট করতে আমার 9500 টাকার মতো খরচ পড়ছে এই পেয়ার কালেক্ট করতে। দেখেন ভিউয়ার্স, ইনশাল্লাহ ভালো লাগবে, এর বাচ্চা কাচ্চাও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এটা যেহেতু হচ্ছে আপনার 7 পর 8 পরে আছে, আর 1-1.5 মাস গেলে ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং হবে, এই জন্য আর কি এটা রেখে দেওয়ার ইচ্ছা। দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। বিয়ার সিঙ্গেল এক পিস মাল দেখাবো, মেশিন দেখেন। ক্যামেরা আসো আসো আসো, থাক ট্র্যাক করে না। মাশাআল্লাহ ভিউয়ার্স, এটার কালার আর গেটআপ দেখেন, ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমার খুবই পছন্দের একটা বেবি এটা, মানে এর প্যারেন্টস এর থেকে বেবিটা সুন্দর আসছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। একা একা তো এই জন্য ভয় পাচ্ছি। ভিউয়ার্স এর সাথের বেবিটা আসলে মারা গেছিল, ডিমের থেকে বের হওয়ার পরে এটা বেবি বড় হয়ে গেছিল, আর এর সাথের বেবিটা মারা গেছিল। দেখেন ভিউয়ার্স, কালার কোয়ালিটি, ঠিক আছে, সব দিক থেকে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আমার যে কটা কবুতর আমার সবই ভালো লাগে, আপনাদের ভালো নাও লাগতে পারে আমার কবুতর, কিন্তু আমার কবুতর সত্যি খুব ভালো লাগে। আমার কাছে আমার কবুতর বেস্ট, আমার কাছে আমার কবুতর বেস্ট, আমার কাছে অন্য কারোর কবুতর বেস্ট না, ঠিক আছে। আমার কাছে আমি যেগুলো কালেক্ট করি আসলে এগুলো আমার পছন্দ না হলে তো আমি কালেক্ট করিনি, এই জন্য বলি যে আমার কাছে আমার কবুতর গুলো বেস্ট। খুব ভয় পাচ্ছে ভিউয়ার্স। অ্যাডাল্ট এক পেয়ার দেখাবো, যদিও আমি অ্যাডাল্ট কবুতর দেখাই না, তারপর আজকে দেখাবো। মাদিটা আমার খুব পছন্দের ভিউয়ার্স, আমার খুব পছন্দের একটা মাদি, দাঁড়াতে চাচ্ছে না। এই মাদি বিক্রি হবে না, অসাধারণ একটা মাদি ভিউয়ার্স,
আমি এই অ্যাডাল্ট পেয়ার আমি বিক্রি করব না, কিন্তু তারপরে হচ্ছে আপনাদের শো করাচ্ছি। এটা হচ্ছে মল্টিং এ আছে কবুতরটা ভিউয়ার্স। এই হচ্ছে এই মাদির মদ্দা, ওই মাদিটার নর। দেখেন কোয়ালিটিটা দেখেন ভিউয়ার্স, চটটা দেখেন, স্ট্যান্ডিংটা দেখেন, স্ট্যান্ডিং অনেক সুন্দর স্ট্যান্ডিং। এই নটটা আমার সিঙ্গেল নট কালেক্ট করা ছিল রমিজ ভাইয়ের কাছ থেকে। এই সিঙ্গেল নটটা আমার 15,000 টাকাতে কালেক্ট করা ছিল রমিজ ভাইয়ের কাছ থেকে, খুলনার সেই বিখ্যাত রমিজ ভাই, ওনার কাছ থেকে এই সিঙ্গেল একটা নর আমার 15,000 টাকাতে কালেক্ট করা ছিল। যাক, এগুলো আমি বিক্রি করব না আর কি, এরই বাচ্চা আমি দেখাইছি আপনাদের, এর ভিতরে আছে, এই জন্য আর কি দেখালাম। খুবই সুন্দর, খুবই সুন্দর কোয়ালিটি। এখন আরো এক পেয়ার বাচ্চা দেখাবো আপনাদের, সাথে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভিউয়ার্স এই বেবি পেয়ারটা আমার কালেক্ট করা, আমার এক ভাইয়ের বাসায় আর কি আমি ভিডিও করতে গেছিলাম, তখন আমার পছন্দ হয়েছিল। ভাইকে আপনারা চিনেন, স্বপন ভাইয়ের বাসায়, যেটা সত্যি কথা, স্বপন ভাইয়ের বাসায় ভিডিও করতে গেছিলাম, তখন বাচ্চা সেটটা আমার খুব পছন্দ হয়েছিল। যদিও এই যে লেস কাটা আর পাক কাটা এটা স্বপন ভাই কেটে রাখছিল, এই কারণে হচ্ছে আমি আর এ করতে পারলাম না। তারপরেও ভিউয়ার্স দেখেন, ভালো লাগবে। এটা এই পেয়ারটা স্বপন ভাই আমার কাছ থেকে অনেক টাকা রাখছে, ঠিক আছে, অনেক দাম রাখছে, যদিও বা কোয়ালিটি হিসাবে দাম রাখছে, ওনারও দোষ না, উনি আসলে আমার খুব ক্লোজ বড় ভাই। আমি ওনার বাসায় ভিডিও করতে যাই যখন তখন আর কি এই পেয়ারটা দেখি, বেবি পেয়ারটা, এর বাপ মাও অনেক সুন্দর গেট আপ এসেছিল। আমি সবার কাছে বললাম যে ভাই এই পেয়ারটা আমি নিব, ভাই আমাকে দিলেন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এটা হচ্ছে, আর বাদ বাকিগুলো আমার বাসার বেবি, এটা হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা। এটা বিক্রির উদ্দেশ্যে না, এটা হচ্ছে আপনাদের শো করাচ্ছি, স্বপন ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম। অনেকেই বলে যে স্বপন ভাই কবুতরের দাম বেশি, স্বপন ভাই কবুতর হয়তো বা কিনে না, আমরা নিজেরাই কিনি আর কি। আসলে কোয়ালিটি যেখানে আছে সেখান থেকে তো মানুষ কিনবেই। দেখেন দুইটা বাচ্চার কোয়ালিটি দেখেন, দেখেন ওই পাশের বাচ্চাটা, দুইটা বাচ্চাই দাঁড়ানোর স্টাইল গুলো দেখেন, দেখেন। এই জন্য এই পেয়ারটা আমি লাস্টে দেখাচ্ছি, কারণ আমার ভিডিওটা যাতে সবাই দেখে। আমার মানে কি বলবো, খুব পছন্দ করে আর কি ভাইয়ের কাছ থেকে নেয়া, যে ভাই বেবি পেয়ারটা আমার দেন। আমার পরে অনেকেই আর কি এই বেবি পেয়ারটা, আমি যখন ওর কাছ থেকে বেবি পেয়ারটা আর কি নিছি তখন আর কি ফুটে খায় না, তা ভাইয়ের কাছে রেখে দিয়েছিলাম যে ভাই থাক, আপনার কাছে একটু শক্তপোক্ত হোক তারপরে নিব। এর ভিতরে অনেকেই আর কি ভাইয়ের বাসায় গেছে, যে হচ্ছে এই পেয়ারটাই আর কি চয়েস করছে, এই বাচ্চা পেয়ারটাই নিতে চাইছে কিন্তু দেয়নি। এমনকি আমি যে টাকাতে নিছি তার থেকে হচ্ছে বেশি টাকা ভাইকে সাচ্ছিলেন তারা, কিন্তু তারপরেও আর কি ভাই তাদের দেননি। যাই হোক, স্বপন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। স্বপন ভাই আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে নিছি। ভিউয়ার্স এই পেয়ারটা আমি 15,000 টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে নিছি, স্বপন ভাইয়ের কাছ থেকে 15,000 টাকা দিয়ে আমার এই বেবি পেয়ারটা নেয়া। কি মনে করবেন জানি না, কিন্তু অরিজিনালি এই পেয়ারটা তার কাছ থেকে নেয়া। আর এর বাপ মা, আমি বলছিলাম ভাই কয় টাকা বিক্রি করবেন, উনি বলছিল যে 40,000 টাকা নিচে বিক্রি করবো না। মানে আসলে কোয়ালিটি সম্পন্ন ওনার এই বেবিটা, আসলে সত্যি কোয়ালিটি সম্পন্ন, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আপনাদের কাছে ভালো না লাগবে কি না লাগবে সেটা আপনাদের ব্যাপার, না আমার কাছে খুব ভালো লাগছে। বিকজ আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, আমি হচ্ছে যে দরাদাম করা বা এই করা ওই করা এগুলো আমি পছন্দ করি না। আমার যেটা পছন্দ হয় সেটা আমি নিয়ে চলে আসি, ঠিক আছে। পছন্দের জিনিস, ওই যে বলে না শখের তোলা লাখ টাকা, আসলে তাই। আমি যখন রমিজ ভাইয়ের কাছ থেকে কবুতর কালেক্ট করি, আমার এই একই ভাইয়ের কাছে যাই, দেখে দেখে শুনে বেছে কবুতর নেই। রমিজ ভাই আমাকে অনেক হেল্প করে, স্বপন ভাই তো, স্বপন ভাইয়ের কথা তো না বললেই নয়। আমার কবুতর পালার ইন্সপিরেশন হচ্ছে স্বপন ভাই, ঠিক আছে। আরো অনেকেই আছেন যাদের কথা আসলে সবার কথা তো ভিডিওতে বলা প্রয়োজন হয় না, তারপরেও আর আসলে আপনারা এগুলো শুনবেন না আমি জানি, তারপরেও বলতেছি, যদি কেউ শুনে থাকেন, যদি কারোর প্রয়োজন হয় সে শুনতে পারে, ঠিক আছে। ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করেন আর না করেন, আমার কবুতরের জন্য একটু দোয়া করেন, আমার বাচ্চাগুলো যাতে ভালো থাকে। আমার বাচ্চা বলতেছি কি, যে কবুতরের বাচ্চা, কিন্তু এগুলো প্রতি এতটাই আহ ভালোবাসা জন্মায় যায় যে ওইটা কিন্তু আমার বাচ্চার মতোই আর কি। এগুলা না দেখতে পারলে ভালো লাগে না, যারা কবুতর পালেন তারা সবাই জানেন এই বিষয়গুলা।
ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই, আর আপনাদের বিরক্ত করব না, অনেক বিরক্ত করলাম। ধন্যবাদ।